দেবীর পুজো শুরু হয় মাকে স্বপ্নে দেখার পর। বৈষ্ণব দাস মল্লিক বাড়ির দুর্গাপুজোর ঠিক এইভাবেই গোড়াপত্তন। আজ আমরা পৌঁছে গেছি সেইখানে, বৈষ্ণব দাস মল্লিক বাড়িতে, যা অবস্থিত উত্তর কলকাতার দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে। এই বৈষ্ণব দাস মল্লিক বাড়ির দুর্গাপুজোর শুরুর গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? এই পুজোর বয়স 235 বছর, ভাবা যায়? সত্যিই তাই। 1785 সালে এই পুজো প্রথম শুরু হয়েছিল। এই পুজো শুরু করেছিলেন বৈষ্ণব দাস মল্লিক। উনি অ্যাকচুয়ালি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। আচ্ছা। এবং পরবর্তীতে উনি রিয়েল এস্টেটের ব্যবসাতেও যুক্ত হন। আচ্ছা। শোনা যায় যে উনি একই স্বপ্নে মাকে দেখেছিলেন, তো তারপরেই এই পুজো শুরু। এইখানে শিব দুর্গার মূর্তি নাকি পূজিত হয়? হ্যাঁ, এখানে না মা দুর্গা শিবের কোলে অধিষ্ঠাত্রী। এই পুজোর যেটা মজা হচ্ছে সেটা হচ্ছে এখানে লক্ষ্মী সরস্বতীর যা উচ্চতা সেটা কার্তিক গণেশের থেকে তো বেশি, ইভেন শিব দুর্গার থেকেও বড়। আচ্ছা, ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। মায়ের চালচিত্রের মধ্যেও তো বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ, এই বাড়ির মায়ের চালচিত্রের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈচিত্র্যটা হচ্ছে এখানে আপনার চণ্ডী পুরাণ, বিষ্ণু পুরাণ, দশমহাবিদ্যা, রামায়ণ, অষ্টসখী এই ছবিগুলো আঁকা থাকে। আর এছাড়া এই বাড়ির একটা রিচুয়ালস আছে, প্রত্যেক বছর অষ্টমীর দিন এখানে ধুনো পোড়ানো হয়। এবং ধুনো পোড়ানো হওয়ার কারণটা বলা হয় যে এই বাড়ির সুখ ও সমৃদ্ধির জন্য এই রিচুয়ালসটা করা হয়, এবং এটা হয়ে আসছে বহুদিন ধরে। আমি শুনেছি এখানে পুষ্পাঞ্জলিতে এক বিশেষ ধরনের রীতি পালন করা হয়। হ্যাঁ, এখানে না পুষ্পাঞ্জলি হওয়ার সময় প্রথমে ঠাকুরকে সোনার চাপা ফুল আর সোনার বেলপাতা অর্পণ করা হয়। আচ্ছা। তারপরে পুষ্পাঞ্জলি শুরু হয়। আর এবারে আরেকটা ব্যাপার আছে, এখানে না এই পুজোর 4 দিন ছেলে মেয়েদের মধ্যে একটা বিশেষ ড্রেস কোড আছে, এবং সেটা সবাই মানেন। বাহ, দারুণ ব্যাপার তো। আপনারা দেখতেই পাচ্ছেন বৈষ্ণব দাস মল্লিক বাড়ির প্রতিমা তৈরি হচ্ছে। আর ঠিক তারই সঙ্গে এতক্ষণ কিন্তু কুণালদার কাছ থেকে আমরা জানলাম এই বাড়ির ইতিহাস এবং এই বাড়ির পুজোর ইতিহাস। তাহলে চলুন এবার আরও কিছু সংযোজন করা যায়। আর সেই বিষয়ে আমাদের এখন জানাবেন এই বাড়ির অর্থাৎ মল্লিক বাড়ির অষ্টম প্রজন্ম শ্রী নবেন্দু মল্লিক। নমস্কার নবেন্দুবাবু। নমস্কার। আপনাদের বাড়ির পুজোর একটা বিশেষ রীতি আমি শুনেছি, সেটা হচ্ছে আপনাদের পুজোর সময় ভিতকে সাক্ষী রেখে হোম হয়, যেটা আমার মনে হয় অনেক জায়গাতেই হয় না, মানে আমার অ্যাটলিস্ট শোনা নেই। তো সেটার বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন আমাদের। হ্যাঁ, আমাদের যেহেতু কোনো পুজোতেই আমাদের এমনি হোমকুণ্ডে হোম হয় না, বিশেষত দুর্গা পুজোয় আমাদের যেখানে দুর্গা পুজোর আগে বোধন বসে যে ঘরে, সেই ঘরে ভিতের মধ্যে এক মানুষ সমান একটা গর্ত টাইপের করা আছে। আচ্ছা। যতক্ষণ 4 দিন এখানে আরতি হয় ততক্ষণ সেই হোমকুণ্ডে হোম হয়। মানে আমাদের পূর্বপুরুষের নিয়ম করে গেছে, যেহেতু আমাদের বাড়িটাই সবকিছুর সূত্রপাত, তাই বাড়ির ভিতকে সাক্ষী রেখে আমাদের হোম করা হয়। আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি ছবিতে দেখেছি, কারণ এর আগে আমার এখানে আসার সৌভাগ্য হয়নি, আজকেই হয়েছে। তো ছবিতে আমি দেখেছি আপনাদের দুর্গা মায়ের কিন্তু 2টি নয়ন, মানে আমরা ত্রিনয়নের দুর্গা মাকে বারংবার পূজিত করেছি বা পুজো করেছি বিভিন্ন সময়। এইখানে দুর্গা মায়ের কিন্তু 2টো চোখ, কেন? 2টো চোখ, তার কারণ হচ্ছে ত্রিনয়ন মানে যে থার্ড আই আমরা যেটা বলি, থার্ড আইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে রুদ্ররূপ বা ধ্বংসের প্রতীক। তো আমাদের হচ্ছে অভয়া বরদান মূর্তি, আমাদের এখানে শান্ত রূপে পুজো করা হয় মাকে, মেয়ে রূপে। ওই জন্যে মায়ের 3য় চোখের দরকার পড়ে না আর কি, ওই জন্য শান্ত রূপে পুজো করা বলে মায়ের 2টো চোখ আমাদের এখানে। হয়তো সেই কারণে আপনাদের এখানে কোনো দেবতার হাতে কার্তিক ছাড়া অস্ত্র থাকে না। অস্ত্র থাকে না। গণেশের হাতে সব জায়গায় দেখবেন শঙ্খচক্র গদা পদ্ম থাকে, আমাদের কিন্তু 4 হাতেই পদ্ম থাকে। ঠিক, মানে সব জায়গায় শান্তির একটা বিরাজমান এরকম একটা ব্যাপার স্যাপার আর কি সব জায়গায়। ওই জন্য এইভাবেই শান্তি ছড়িয়ে পড়ুক চারিদিকে, আমরা যেন এইভাবেই সবাই মিলে এই দুর্গোৎসবের সময়গুলোতে খুব ভালো থাকি, সেটা ঈশ্বরের কাছে একটাই চাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।